এক, দুই, তিন, চার, পাঁচ, গুনে গুনে পাঁচটা ম্যাচ হেরেছে টানা পাঞ্জাব কিংস। যেই পাঞ্জাব কিংস একের পর এক ম্যাচ জয়লাভ করেছে, সেই পাঞ্জাব কিংস টানা পাঁচটা ম্যাচ হেরে সুপার 4 থেকে ধসে যাচ্ছে। শেষ প্যারাকটা ঠুকে দিয়েছে উইল জ্যাক্স এবং তিলক ভার্মা। আউটস্ট্যান্ডিং তিলক ভার্মা। যখন মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক উইকেটের পতন হচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল হয়তোবা উইকেট থেকে যাবে, কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস জয়লাভ করবে। কিন্তু উইল জ্যাক্স এবং তিলক ভার্মা দুজনে মিলে পাঞ্জাব কিংসের বোলারদেরকে ধসিয়ে দিয়েছে। এক কথায় অসাধারণ। জেনসেন 55 রান দিয়েছে 4টা ওভারে। তার এক ওভারে 20টা রান, ওই ওভারটা 19তম ওভারে খেলার টোটাল শেষ করে দিয়েছে উইল জ্যাক্স এবং তিলক ভার্মা মিলে। শেষ ওভারটাতে 15 রান প্রয়োজন ছিল। ব্রেথওয়াইট তিনি আসছেন, প্রথম বলটাই ছক্কা হাঁকিয়েছেন লং অন অঞ্চল দিয়ে, তাতেই পাঞ্জাব কিংসের ম্যাচ ফসকে গেছে। তিলক ভার্মার 69 রানের ইনিংসটাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট এবং মোমেন্ট অফ দ্য ডে আজকের ম্যাচের। একটু শুরুর থেকে যদি বলা যায়, পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা আজকেও খুব একটা সুবিধা করতে পারে নাই। প্রথম দিকে টানা উইকেট পড়েছে, তবে শেষ দিকে ক্যামিও কিছু ইনিংসে তারা 200 রান পর্যন্ত করতে পেরেছে। 201 রানের টার্গেট আসে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের এই দলটা, বর্তমানে যে দলটা খেলছে, তাদের মধ্যে এত পরিমাণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেটা হয়তো ক্রিকেটের বাইরের মানুষজন একেবারেই অজানা। একের পর এক অধিনায়ক চেঞ্জ হচ্ছে, একের পর এক দলের মধ্যে একটা হযবরল অবস্থা। রোহিত শর্মা থেকে জাসপ্রীত বুমরা পর্যন্ত কিন্তু একের পর এক অধিনায়ক চেঞ্জ হয়েছে, কারণ কপাল কিন্তু তারা পরিবর্তন করতে পারে নাই। জাসপ্রীত বুমরা তিনি অধিনায়কের দায়িত্ব নিলেন এবং তার কল্যাণে কিন্তু আজকে ম্যাচ জয়লাভ করে নিয়েছে। যদিও আইপিএল এর এবারের খেলাগুলো আসলে ভাগ্যের উপরে নির্ভর করছে অনেক কিছু। যারা ওপেনিং ব্যাটিং করছে তারা আসলে জানে না কত রান করলে আমরা সেফ জোনে আছি। আগেই বলেছি, এবারকার আইপিএল এ 200, 250, 265 রানও কিন্তু চেস করেছে এই পাঞ্জাব কিংস। সো ওপেনিং যারা ব্যাটিং করছে তারা 220-30 রান করেও কিন্তু স্বস্তিতে নাই যে আসলে আমরা এই ম্যাচ জয়লাভ করবো কিনা। সেটাই কিন্তু পাঞ্জাব কিংস করেছে। গত ম্যাচেও 200+ রান করে তারা হেরেছে, আজকে 200 রান করেও হেরেছে। সো এই জায়গায় আসলে ভাগ্যের ছাড়া আসলে অন্য কিছু বলা যাচ্ছে না, কারণ এত পরিমাণে ফ্ল্যাট উইকেট, বলারদের আসলে কোনো ভ্যালু নাই এই ধরনের উইকেটে। এত পরিমাণে স্পোর্টিং উইকেট আসলে এর আগে আমার মনে হয় না আইপিএল ক্যারিয়ারে কেউ দেখেছে, এবং যারা এখন খেলছে তারাও দেখেছে। সো পয়েন্টস টেবিল একটু কথা বলতে চাই। পয়েন্টস টেবিলে কিন্তু একেবারে জমজমাট অবস্থা। আজকে পাঞ্জাব কিংস হারাতে কলকাতা নাইট রাইডার্সের বুকটা একটু ফুলে গেছে, কারণ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সুপার 4-এ যাওয়ার স্বপ্ন একেবারে নিবু 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 করে জ্বলছে। সেই জায়গায় আজকে পাঞ্জাব কিংসের হারাতে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আরেকটু সুযোগটা তৈরি হয়েছে। তবে সেই ক্ষেত্রে এখন অনেক মারপ্যাচের হিসাব রয়েছে। যদি কিন্তু তবে ও হারবে, সে হারবে, অনেক কিছু। তার আগে শর্ত পূরণ করতে হবে কলকাতাকে। পরের 3টা ম্যাচ 3টাই জিততে হবে। 3টা ম্যাচ জিতলে 15 পয়েন্ট হবে। সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস, রাজস্থান, সানরাইজার্স হায়দ্রাবাদ কিংবা পাঞ্জাব কিংস তাদের মিনিমাম 2টা করে ম্যাচ হারতে হবে। তাহলেই সম্ভাবনা আছে কলকাতার যাওয়ার। এখনো বাদ পড়ে যায়নি, এখনো প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই পাঞ্জাব কিংসের বাদ পড়া কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। 12 ম্যাচ খেলেছে, টানা 5টা হেরেছে, 13 পয়েন্টস নিয়ে পয়েন্ট টেবিলের 4র্থ নম্বরে আছেন পাঞ্জাব কিংস। প্রীতির এই দলটা চমৎকার খেলছিল, কোথায় যেন ছন্দপতন হচ্ছে। আজকের ম্যাচেও একেবারে মলিন মুখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে প্রীতি জেন্তাকে। যাই হোক, আনফরচুনেট। তবে আরো যে এখনো 2টা ম্যাচ বাকি আছে পাঞ্জাব কিংসের, 2টার মধ্যে আসলে 2টাই জিততে হবে, কোনো সুযোগ নাই। একটা জিতলে বাদ টোটালি। হ্যাঁ, পাঞ্জাব কিংসকে যদি সুপার 4-এ যেতে হয় 13 আর হচ্ছে 4, 17 পয়েন্ট নিয়ে তারা একটা সেটেলমেন্ট অবস্থানে যাবে। যদি একটা ম্যাচ হেরে যায় আর একটা ম্যাচ জিতে, তাহলে তাদের পয়েন্টস হবে 15। সেক্ষেত্রে বাকি দলগুলোর মুখের দিকে চেয়ে থাকতে হবে। তবে আমার কাছে মনে হয় না চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস তারা আসলে তাদেরও 3টা করে ম্যাচ আছে, তাদের সুযোগ আছে। সেই ক্ষেত্রে চেন্নাই কিংবা রাজস্থান যে কোনো একটা দল টপকে যাবে ওই পাঞ্জাবকে বাদ দিয়ে। সো পাঞ্জাব আজকে হারাতে অন্য দলগুলোর অনেক অনেক বড় একটা রাস্তা খুলেছে এবং পাঞ্জাব কিংস ক্রমে ক্রমে সংকীর্ণ ছোট হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে খুবই দুঃখ লাগছে আজকের এই ম্যাচ দেখে।
রোহিত শর্মা খুব একটা ভালো স্টার্ট করতে পারে নাই। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব তারা আসলে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হয়তো বা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট কি ঘটনা চলছে। তবে দলের মধ্যে একটা যে কোনো কিছু একটা ঘটনা চলছে, যার কারণে তারা কিন্তু আসলে বাইরে। এবং আজকে জাসপ্রীত বুমরাহকেও অধিনায়ক দায়িত্ব পালন করতে হয়েছে, এবং জাসপ্রীত বুমরাহ সেই জায়গা থেকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেছে। পাঞ্জাব কিংস তারা আসলে সর্বোচ্চ দিচ্ছে, বাট জিততে পারছে না। সো কি মনে হচ্ছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন। পাঞ্জাব কিংস তারা কি সুপার ফোরে যেতে পারবে? কি মনে হচ্ছে আপনাদের কাছে? কলকাতার সুযোগ আছে, তারা কি যাওয়ার পসিবিলিটি রাখে? কলকাতা ফ্যানদের কাছে কোয়েশ্চেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।